আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আলোচ্য বিষয় আছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও এসটিএস বিদ্রোহীদের সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয় কবে? সঠিক উত্তর আছে 8 ডিসেম্বর 2024, অর্থাৎ গহ নাম্বারটা। 2 নম্বর আছে, সিরিয়ার কোন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আসাদ সরকারের পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা হচ্ছে এইচটিএস। সঠিক উত্তর ক নাম্বারটা কি? এইচটিএস। এইচটিএস বা হায়াত তাহরির আল শামস এর প্রধানকে? এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান হচ্ছে আবু মোহাম্মদ আল জোলানি। আবু মোহাম্মদ আল জোলানি খুবই ইম্পর্টেন্ট। যারা বিসিএস ব্যাংক এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও, ওকে? আচ্ছা, সিরিয়ার রাজধানীর নাম কি? সিরিয়ার রাজধানীর নাম দামেস্কো। সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্কো। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের নাম কি? সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের নাম হচ্ছে আলেপ্পো। খুবই আলোচিত একটা শহর। সিরিয়ার ভিতর সবচেয়ে আলোচিত একটা শহর হচ্ছে আলেপ্পো। বাশার আল আসাদের শাসনের মেয়াদ কত বছর ছিল? বাশার আল আসাদের শাসনের মেয়াদ ছিল 23 বছর, দীর্ঘ 23 বছর। বাশার আল আসাদের পরিবার কত বছর যাবৎ সিরিয়ার শাসন করেছে? 53 বছর। 53 বছর সিরিয়া শাসন করছে এই আসাদ পরিবার, ওকে? আচ্ছা, তারপর 8 নম্বরে বলা আছে বাশারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল কবে থেকে? বাশার আল আসাদের বিরুদ্ধে তার যে স্বৈরশাসক বাশার আল আসাদ মূলত সিরিয়ার একজন স্বৈরশাসকই ছিলেন। তার পতন হয় কবে? তার পতন হয় তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় 2011 সাল থেকে। তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল প্রথমে ছাত্র আন্দোলন থেকে কিন্তু শুরু হয়েছিল। বিদ্রোহী যোদ্ধাদের কতদিনের সফল অভিযানের মুখে বাশার আল আসাদের পতন ঘটে? কতদিনের সফল অভিযানের মুখে বাশার আল আসাদের পতন ঘটে? 12 দিনের সফল অভিযানের ফলে বাশার আল আসাদের পতন ঘটে। বাশারের বাবার নাম কি ছিল? বাশারের বাবার নাম ছিল হাফিজ আল আসাদ। কি ছিল? হাফিজ আল আসাদ। 11 নম্বর প্রশ্ন আছে, বাশার আল আসাদ কোন দেশে রাজনৈতিক আশ্রয় নেন? বাশার আল আসাদ রাজনৈতিক আশ্রয় নেন রাশিয়ায়। কোথায়? রাশিয়ায় আশ্রয় নেন। বিভিন্ন ইন্টারন্যাশনাল যে মিডিয়া আছে সেই তথ্য অনুযায়ী এই প্রশ্নটা তুলে ধরা হয়েছে, ওকে? আচ্ছা, বাশার আল আসাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ ছিল কোনটি? সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল পুতিনের দেশ রাশিয়া। পুতিনের দেশ রাশিয়া। আচ্ছা, তারপর আছে নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনা করবেন কে? যেটা ঘোষণা দেয় এইচটিএস এর প্রধান। হ্যাঁ, তাহলে এটা এই সরকারের যে বিভাগগুলো আছে এগুলো আপাততকালীন আপনার পরিচালনা করবে আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। মোহাম্মদ গাজী আল জালালি, কারণ তিনি বিদ্রোহীদের সমর্থন করেছিলেন কিন্তু সবশেষে, ঠিক আছে? কত সাল থেকে আসাদ পরিবার দেশটির ক্ষমতায় ছিলেন? কত সাল থেকে আসাদ পরিবার দেশটির ক্ষমতায় ছিলেন? 14 নম্বরে সঠিক উত্তর হবে 1971 সাল থেকে। 1971 সাল থেকে। বাশার আল আসাদের পক্ষে কাজ করে আসছিল কোন দুটি দেশ, অর্থাৎ কোন দুটি দেশ সর্বশক্তি দিয়ে সমর্থন করে আসছিল? সেটা হচ্ছে ইরান এবং রাশিয়া। ইরান এবং রাশিয়া। এইচটিএস কবে গঠিত হয়? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এইচটিএস কবে গঠিত হয়? এইচটিএস গঠিত হয় 2017 সালে। এইচটিএস গঠিত হয়। এইচটিএস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 17 নম্বরে হচ্ছে ইদলিব, সিরিয়ার ইদলিবে এদের হেডকোয়ার্টার অবস্থিত। 18 নম্বর আছে আবু মোহাম্মদ আল জোলানি এইচটিএস এর এই যে প্রধান কোন দেশে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন সৌদি আরবে, কারণ তার বাবা মা সৌদি আরবে বসবাস করতেন। সিরিয়ার গোলান মালভূমিতে বাফার জোন তৈরি হয় কত সালে? কত সালে? অর্থাৎ সিরিয়া এবং ইসরায়েলের চুক্তির ভিত্তিতে গোলান মালভূমিতে একটা বাফার জোন তৈরি করা হয় 19 নম্বরে। আর এই বাফার জোন তৈরি করা হয় 1974 সালে। 1974 সালে। ইসরায়েল এই বাফার জোন দখল করে নেয় কবে? ইসরায়েল এই বাফার জোন দখল করে নেয় 8 ডিসেম্বর 2024। অর্থাৎ সিরিয়ার সরকারের বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সেনাবাহিনীকে অর্ডার করে যে বাফার জোন গোলান মালভূমি দখল করার জন্য, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে এই ধরনের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বা অন্যান্য আপডেট সরকারি চাকরির
প্রস্তুতির জন্য কোনো আপডেট ভিডিও দিলে যাতে আপনি পেয়ে যান। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ রিকোয়েস্ট, ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।